إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وقال تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে পেয়ার আলী সালাফি জামে মসজিদ ডেমরা ঢাকা অত্র জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজকের এই জুমার খুতবায় আলোচ্য বিষয় নাজাতের পথ কোনটি, কোন পথে মিলবে মুক্তি, কোন পথে প্রকৃত সফলতা, কোন পথে রয়েছে জান্নাতে যাওয়ার মূল চালিকা শক্তি, কোন পথে চললে আমরা বিপদগামী হয়ে যাব, কোন পথ আমাদেরকে জান্নাতের পথ থেকে ডাইভার্ট করবে, এ পথ সম্পর্কে সতর্কতা। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে জান্নাতের পথে আহ্বান করার জন্য নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী এবং রাসূলরা তার কওমকে, তার গোত্রকে আল্লাহর বিধানের দিকে আহ্বান জানিয়েছিল। নবীদের প্রস্থানের পর এ দায়িত্ব, এ কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে ন্যস্ত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অনুপস্থিত লোকদের নিকটে উপস্থিত সাহাবীদেরকে বাণী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। মূলত প্রত্যেক নবী এবং রাসূল পৃথিবীতে যে দাওয়াত নিয়ে এসেছিলেন, এটা হলো আনি ইবুদুল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর দাসত্বে নিজেকে আত্মসমর্পণ করবে, কিভাবে পুরো জীবন জুড়ে ইসলামকে মেনে চলবে, এই দাসত্বের আহ্বান নবী এবং রাসূলরা করেছেন। শয়তান এই দাসত্ব থেকে মানুষকে বিমুখ করার জন্য যুগে যুগে চেষ্টা করেছেন, অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে করবেন। মানুষ যাতে ভুল পথে চলে যায়, মানুষ যাতে জান্নাতের পথ থেকে পথচ্যুত হয়ে যায়, এজন্য যে সমাজ, যে রাষ্ট্র, যে পরিবার, যে অর্থনীতি, যে সামাজিক বন্ধনগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সব জায়গায় ভঙ্গুর চিত্র, সব ভাঙতে শুরু করেছে। কোথাও ইউনিটি নেই। মুসলমান আজকে ইউনিটি থেকে অনেক দূরে সরে গেছে। মুসলমানদের মধ্যে নৈতিকতাবোধ হারিয়ে গেছে। মুসলমানদের সম্পদ ছিল তাকওয়া, তা থেকে মুসলমান অনেক দূরে সরে গেছে। মুসলমানদের মধ্যে ছিল সত্যবাদিতা, আজ মুসলমান তা হারিয়ে ফেলেছে। সর্বোপরি মুসলমান আজকে কেবল নেমপ্লেট বা প্লেকার্ডে ব্যবহার করা একটি শব্দতে পরিণত হয়ে গেছে। তাদের কর্মে ইসলামের
লেশটুকুও খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই একটা অবস্থায় কোন পথে আমরা নাজাত অনুসন্ধান করব, কোন পথে উঠলে আমাদের পথটা জান্নাতের পথে পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুদ দাহার, এর আরেকটি নাম হলো সূরা ইনসান, অধ্যায় ৭৬ আয়াত ৩। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি মানুষকে পথ দেখিয়েছি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পথ কোনটা, কোন পথে মুক্তি। এরপর আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমার বান্দা ইচ্ছা করলে কৃতজ্ঞ অথবা কুফরি করে অকৃতজ্ঞ বান্দাতে পরিণত হতে পারে। এই মাল্টি চয়েস কোশ্চেন, আমরা কোনটা খুঁজে নেব, কোনটা বেস্ট, এটার দায়িত্বের জন্য আল্লাহ আমাদেরকে টেস্ট করবেন, পরীক্ষা করবেন। হালাল হারাম, সত্য মিথ্যা, জায়েজ নাজায়েজ, পর্দা বেপর্দা, এরপর গান বাজনা, কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলা উভয়কেই কাছাকাছি রেখেছেন। দেখবেন একটা মসজিদ, পাশে একটা দোকানে টিভি, এক মোবাইলের ইউটিউব থেকে নাটক, সিনেমার বিভিন্ন অশ্লীল গান ভেসে আসছে, আর এক মোবাইল থেকে কোরআনের তেলাওয়াত আসছে। এক বাড়ি থেকে আজান হওয়ার পর মুসলমানরা মসজিদের দিকে চলে যাচ্ছে, আর এক বাড়িতে আজান হচ্ছে, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে হোয়াট শুড উই ডু, দ্য মেম্বার অফ ফ্যামিলি, দ্য লিডার অফ ফ্যামিলি দেন ডোন্ট নো, যে আজান হওয়ার পর আমার করণীয় কি। তারা ঘুমাচ্ছে, তারা পড়ছে, তারা খাচ্ছে, তারা গাইছে, তারা নাচছে, উভয়টাই কিন্তু আমাদের কাছাকাছি আছে। 10 তলা 20 তলা 15 তলার একটা বিল্ডিংয়ের 30-40টা ইউনিট থেকে শত গার্ডিয়ান, অনেক অভিভাবক সন্তানকে নিয়ে যাচ্ছে, কেউ নাচ শেখাতে, কেউ হারমোনিয়াম বাজানো শেখাতে, কেউ কেরাত শেখাতে, কেউ কোরআন তেলাওয়াত শেখাতে। আছে না একটা বিল্ডিংয়ের মধ্যে? উভয় পরিবেশ আছে। আল্লাহ তাআলা বলছেন আমি পথ দেখিয়েছি, পথটা স্পষ্ট, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমরা কৃতজ্ঞ হব কি অকৃতজ্ঞ হব এটা আমাদের ওপিনিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ তাআলা বলছেন যে অকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো সত্য তোমার রবের পক্ষ থেকে আগত। হকের একমাত্র উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, হকের একমাত্র মানদণ্ড কোরআন ও সুন্নাহ। আল্লাহ বলছে অকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো সত্য আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা এই হকের উপর ঈমান আনবে। ফামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে হকের সঙ্গে কুফরি করবে। এই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দান করেছে। সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, যে পথ তোমার সন্তুষ্টির পথ। অন্যত্র আমরা দোয়া করছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ নয়, যে পথ মাগজুবদের পথ, যে পথ দল্লিনদের পথ। আল্লাহ এই পথে আমাদেরকে পরিচালিত করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা রেখা টানলেন, রেখা টেনে বললেন এটাই হলো সিরাতে মুস্তাকিম। এরপর ডানে বামে অনেকগুলো তিনি রেখা টানলেন আর বললেন এই প্রত্যেক রাস্তার দাঁড় প্রান্তে শয়তান মানুষকে ইনভাইট করে, প্লিজ কাম হেয়ার দিস ওয়ে। আর একজন বলছে প্লিজ কাম হেয়ার দিস ওয়ে, এই পথে আসো। আর একজন বলছে ওই পথে আসো, সবাই ডাকছে। এক পথে হালাল, এক পথে হারাম, এক পথে পর্দা, আরেক পথে বেপর্দা, এক পথে কোরআনের তেলাওয়াত, আরেক পথে গানের আওয়াজ। ডাকছে, শয়তান আপনাকে ডাকছে, আপনি কোন পথে যাবেন? এই পথ চেনাটা খুবই বন্ধুর আজকের এই যুগে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন
যে বনি ইসরাইল এরা বিভক্ত হয়েছিল 72 ভাগে। উম্মাহ আলা 73 মিল্লাত, আর আমার উম্মাহ বিভক্ত হয়ে যাবে 73 ভাগে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল একটি দল ছাড়া সবাই বিপদগামী, সবাই ভুল পথের পথিক। ওই পথটি কোন পথ? মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, আজকের দিনে আমি যে পথে আছি, আজকের দিনে আমি যে পথে আছি এবং আমার সাহাবীরা যে পথে আছে, এটাই হলো হেদায়েতের পথ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথে চলতে আমাদের জন্য অনেক বাধা, এই পথে চলার জন্য অনেক প্রতিকূলতা, এই পথে চলতে গিয়ে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হব। আল্লাহ কোরআনে সেগুলোকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইনফিতার অধ্যায় 82 আয়াত 6, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল তোমার মহান প্রভু সম্পর্কে? আমি নিজেকে প্রশ্ন করি, আজকে আল্লাহর দেওয়া ওই হেদায়েতের পথ কোরআনে থাকার পরেও, রাসূলের দেওয়া হেদায়েতের বাণী বিশুদ্ধ হাদিসে থাকার পরেও আমরা কি মুসলমান আমাদের জীবনে পূর্ণাঙ্গভাবে ইসলাম মেনে চলতে পারছি? আজকে কি আমার পুরো জীবনে আমি ইসলামকে প্র্যাকটিস করতে পারছি? কে আমাকে ধোঁকা দিচ্ছে? আমার পথে বাধা কে? এ পথে তো জান্নাত, এ পথে তো প্রকৃত সফলতা, আমার পথে কে বাধা হচ্ছে? আল্লাহ প্রশ্ন করতেছে। এর অ্যান্সার এক একজনের কাছে এক এক রকম। কেন আপনি ধোঁকা খেলেন? কেন আপনি আপনার পুরো জীবন ইসলাম মেনে চলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন তোমাদেরকে যাতে গাফেল না করে, উদাস না করে। কি থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তুমি যাতে বিমুখ না হয়ে যাও। কাদের কারণে মানুষ বিমুখ হবে? কাদের কারণে মানুষ হক পথে চলতে পারবে না? দুইটা জিনিস আল্লাহ উল্লেখ করেছে। এক, তার ধন সম্পদ, আরেকটা হলো তার পরিবার পরিজন। আজকে দেখবেন মানুষ ব্যস্ত এই দুইটা জিনিস নিয়েই। পরিবারের পিছনে সন্তানকে মানুষ করার জন্য কেউ বুয়েটের পাশে বাড়ি ভাড়া নিয়েছে, কেউ রুয়েটের পাশে নিয়েছে, কেউ কুয়েটের পাশে নিয়েছে, কেউ ঢাকা ইউনিভার্সিটির পাশে নিয়েছে। মেয়েকে একটা ইংলিশ মিডিয়ামে পড়াবে, বাপ সেখানে বাড়ি ভাড়া নিয়ে আছে, ফ্যামিলি বাড়ি ভাড়া নিয়ে আছে। আবার বাপ তার সন্তানকে পড়াবে, ছেলে কাবে মেয়েকে একটা সালাফি মাদ্রাসায়, কোথায় মাদ্রাসা আছে ওখানে একটা টিনের বাড়ি হলে ভাড়া নিয়ে আছে। কেমনটা ঘটতেছে না? তাহলে মানুষ তার পরিবারের কারণে আল্লাহর জিকির থেকে নিজেকে বিমুখ করে ফেলেছে। আল্লাহর জিকির থেকে নিজে বিমুখ। সন্তানকে মানুষ করাতে গিয়ে সন্তানের ডাক্তার, সন্তানকে ইঞ্জিনিয়ার, সন্তানকে ফিলোসফার, সন্তানকে সায়েন্টিস্ট, সন্তানকে বিসিএস ক্যাডার, সন্তানকে বড় একটা কর্মকর্তা বানানোর জন্য আজকে বাপ মা ভাই বোন সবাই মেহনত করে যাচ্ছে। আর এটা করতে গিয়ে আমরা আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যাচ্ছি। সন্তানের প্রাইভেটের সময় পিতার মনে থাকে, সন্তানের কোচিংয়ের টাইম মায়ের মনে থাকে। দুর্ভাগ্য এদেশের মুসলমানদের 5 ওয়াক্ত সালাতে সন্তানকে স্মরণ করিয়ে দিতে হবে এমন বাপ মার সংখ্যা খুবই কম। বাবা ওঠো তোমার পরীক্ষা, মা ওঠো তোমার কোচিং, মা ওঠো তোমার ফাইনাল এক্সাম, তোমাকে কোচিং করতে হবে, তোমাকে প্রাইভেট করতে হবে। বাবা টেনশনে, মা টেনশনে, বেড়াতে গেছে পরীক্ষার কারণে চলে এসেছে, এরপর আত্মীয়র বাড়ি গেছে চলে এসেছে, নানা ব্যস্ততাকে উপেক্ষা করে তারা পরীক্ষার শিডিউল, কোচিংয়ের শিডিউল,
প্রাইভেটের শিডিউল সব ঠিক থাকে, কিন্তু ইসলাম মানার শিডিউলের ক্ষেত্রে বাপ মা সবাই কি উদাস। আল্লাহ বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ আর পরিবার পরিজন যেন তোমাদেরকে গাফেল না করে, উদাস না করে। তাহলে আজকে আমরা উদাস, আমাদের পরিবার আমাদেরকে উদাস করে ফেলেছে। আজকে আমরা যারা বিবাহিত, যাদের স্ত্রী রয়েছে, যাদের মা রয়েছে, বাবা রয়েছে, সন্তান রয়েছে, বলেন আপনি আপনার ফ্যামিলিকে কতটুকু সময় দিচ্ছেন? সারা রাত। আপনি আপনার সন্তানকে কতটুকু সময় দিচ্ছেন তার প্রতিষ্ঠানে যাওয়া ও আসা নেওয়া পর্যন্ত? আপনি আপনার পরিবারের অর্থ যোগান দিতে আবার ঘন্টার পর ঘন্টা ডিউটি করতেছেন। তাহলে এই যে মেহনত করতেছি আপনি আমি কিসের জন্য? ফর আওয়ার ফ্যামিলি, ভালো একটা লাইফ লিড করার জন্য। উই স্ট্রাগল ইন আওয়ার এভরি টাইম, এভরি ন্যানো সেকেন্ড উই স্ট্রাগল ডে বাই ডে, সো ইমপ্রুভ ইন মাই ইকোনমিক সেক্টর। আমরা যার কারণে কি ডে বাই ডে আমাদের অর্থনৈতিক জীবনের সমৃদ্ধি আসতেছে, তাই না? আপনার বাড়িতে এসি ছিল না, এখন এসি লাগিয়েছেন, আপনি সমৃদ্ধ হয়েছেন। আপনার ফ্যামিলিতে আপনি সমৃদ্ধ। আপনার একটা স্বাভাবিক আধা পাকা বাড়ি ছিল, ওই বাড়ি ভেঙে 1 কাঠা জমি বিক্রি করে কোটি টাকা দিয়ে বাকি 5 কাঠার উপর আপনি 10 তলা বিল্ডিং তুলেছেন। তাহলে আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আসেনি? অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। আপনার ফ্যামিলি একটা ভালো জায়গা লিড করছে আজকের সমাজে। কিন্তু যদি প্রশ্ন করা হয় আপনার পরিবারে ইসলামের ইমপ্রুভমেন্ট গত 5 বছরে কি হয়েছে? 5 বছরে আপনার সন্তানের কোরআন মেমোরাইজিং যতটুকু ছিল 5 বছর পর বেড়েছে না কমেছে? আপনার সন্তান 5 বছর আগে যত দোয়া জেনেছে আজকে তার দোয়ার সংখ্যা বেড়েছে না কমেছে? 5 বছর পূর্বে আপনার সন্তান যতবার মসজিদে গিয়েছিল এখন তার সংখ্যা বেড়েছে না কমেছে? 5 বছর আগে আপনার সন্তান যতটা ধার্মিক ছিল এখন বেড়েছে না কমেছে? এইগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার হবে কমেছে, কমেছে, কমেছে। পরীক্ষার কারণে মসজিদে যেতে পারি না, ব্যবসার কারণে দিনের পথে সময় দিতে পারি না, প্রাইভেট কোচিংয়ের কারণে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারি না। তাহলে আমাদের সঠিক পথে চলার বাধা কয়টা? 2টা। একটা হলো পরিবার, আর একটা হলো আমাদের প্রপার্টিস, 2টাই। একটা হলো ফ্যামিলি, আর একটা হলো আমাদের সম্পদ। এর পিছনে আমরা ছুটছি। অথচ আপনি আমি কত ফুল, কত বোকা যে আজকে যাদের জন্য আপনি পরিশ্রম করছেন এরা তো আপনার না, এরা আপনার না। করোনা শিক্ষা দিয়ে গেছে, বাপকে আলাদা ঘরে রেখেছে করোনার কারণে, দেখতে পর্যন্ত ছেলে মেয়েরা যায়নি। তাহলে কিয়ামতের দিন কি হতে পারে? কবরে কি হবে? ফুলসিরাতে কি হবে? বিচারের মাঠে কি হবে? এই সন্তান কি আপনার আদৌ উপকার করবে? এই স্ত্রী কি আপনার পরিচয় দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসায় বলছেন যে কিয়ামতের দিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, বলবে না আমার ভাই ছিল এটা। মানুষ পালিয়ে যাবে তার মা ও বাবা থেকে, বলবে না আমার মা বাবা এটা ছিল। মানুষ পালিয়ে যাবে তার স্ত্রী সন্তান থেকে, বলবে আল্লাহ এরা আমার কেউ না, আমি তাদেরকে চিনি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। বিচারের মাঠে আপনি আমি বলবো, আপনার স্ত্রী বলবে আল্লাহ, আপনার স্ত্রী বলবে, আপনি স্বামী হিসেবে আপনাকে চিনবে না। আল্লাহর কসম, আপনার সন্তান আপনাকে পিতার পরিচয় দিবে না, আপনি নিজে আপনার সন্তানের পরিচয় দিবেন না। কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী ছিল, কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী ছিল। পরিবেশ এত জটিল ও কঠিন হয়ে যাবে, অথচ তাদের জন্য আমরা আমাদের সময়, আমরা আমাদের যত অর্থ, আমরা আমাদের যত কিছু, সব কিছুই তাদের জন্য করছি। আমাদের আল্লাহর পথ থেকে ডাইভার্ট করার সবচেয়ে একটা বড় যন্ত্র হলো আমাদের পরিবার। 2 নাম্বার, আমাদের ধন সম্পদ যা আমরা উপার্জন করছি, আমরা বলতে পারি না আমাদের কতটুকু প্রয়োজন, আমরা বলতে পারি না কতটুকু হলে আমরা সন্তুষ্ট। কেউ বলতে পারবে না। যে মনে করছে যে ঢাকাতে একটা প্লট কিনলে সে শান্তিতে থাকবে, ওই প্লটের মালিক 5 বছর পর জিজ্ঞাসা করেন, ও বলবে আমার আরো চাই।
যে আজকে একটা ইউনিট 10,000, 20,000, 25-30,000 টাকা ভাড়া দিচ্ছে, যে বাড়ির মালিক, ওই মালিক 2 বছর পর চিন্তা করবে আগামী মাসে কিভাবে আরো 2,000 টাকা ভাড়াটা বেশি পাওয়া যায়। তার মানে তার নিড এখনো শেষ হয়নি। তাহলে মানুষের প্রয়োজনীয়তা শেষ হবে কবে মানুষ নিজেও জানে না, ছুটছে সম্পদের পিছনে। আর এই সম্পদ মানুষকে কি করতেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ডাইভার্ট করতেছে, সঠিক পথ থেকে মানুষকে বিমুখ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুত তাকাসুর অধ্যায় 102 পারা 30 আয়াত 1-এ, আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ বিমুখ করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরে আসনি। প্রত্যেকের জীবনে দেখেন, প্রত্যেকেই জীবনে দেখেন, যে লোকটা আজকে মারা যাবে ওই লোকটাও কিন্তু তার অর্থনৈতিক জীবনে আরো 10 বছর আগের স্বপ্ন দেখছে, 10 বছর পরকে সে কি করবে, অথচ সে আজকেই ডেড বডি, মৃত্যুবরণ করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর পথ থেকে মানুষকে বিমুখ করার সবচেয়ে বড় 2 নম্বর অস্ত্র হলো মানুষের সম্পদ। মানুষ আজকে টাকার কারণে মানুষকে ভুলে যায়, মানুষ আজকে সম্পদের কারণে মানুষের গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করে না, মানুষ আজকে অর্থের কারণে একজন আরেকজনকে মারছে, একজন আরেকজনের ক্ষমতা লড়াই এবং বড়াই করছে, সবাই সম্পদের কারণে। এই জন্য তো অনেকে বলে মানি ইজ দ্য সেকেন্ড লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, টাকাই হলো পৃথিবীতে সেকেন্ড লর্ড। নাউযুবিল্লাহ। টাকা সব কিনতে পারে, টাকা হলে বাঘের দুধ পাওয়া যায়। অনেক কথা আমরা বলি না যে মানি ক্যান বাই এভরিথিং, টাকা সব কিছু কিনতে পারে। টাকা কি আসলে সুখ দিতে পারে? মানি ক্যান বাই হ্যাপিনেস। টাকা কি আসলে মানুষের শান্তি দিতে পারে? অসম্ভব, শান্তি দিতে পারে না। আপনাকে যে আল্লাহ ইকুইপমেন্টগুলো দিয়েছে, এটা টাকা দিয়ে আপনি কখনোই কিনতে পারবেন না। আপনাকে যে আল্লাহ অ্যাসেটগুলো দিয়েছে নিজের জীবনে, এটা কখনোই আপনি কিনতে পারবেন না। অন্ধ মানুষের চোখটা টাকা দিয়ে কেনা যায় না, বধির মানুষের শ্রবণ শক্তিটা টাকা দিয়ে কেনা যায় না, বোবা মানুষটার বাক শক্তি টাকা দিয়ে কেনা যায় না, পঙ্গু লোকটার দৈহিক শক্তিকে টাকা দিয়ে ক্রয় করা যায় না, বোঝার যে ক্ষমতা, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, এই বোঝার ক্ষমতাকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এগুলো আল্লাহ প্রদত্ত, এগুলো আল্লাহ আপনাকে এবং আমাকে দিয়েছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আজকে মানুষ আল্লাহর পথ থেকে বিমুখ কেন? 2 নাম্বার কারণ হলো আজকে মানুষ সম্পদের পিছনে ছুটছে। মানুষ ছুটছে যে আমার চাই আর চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে যদি উপত্যকা একটা দেওয়া যায় স্বর্ণের, ওই লোকটা বলবে দ্বিতীয়টা কবে হবে, দ্বিতীয়টা দেওয়া হলে বলবে তৃতীয়টা কবে হবে। আদম সন্তানের মুখ মাটি ছাড়া আর কোনো দিয়ে পূর্ণ হবে না, কোনো দিয়েই পূর্ণ হবে না। এজন্য সম্পদের পিছনে এত বেশি ছুটবেন না, অর্থের পিছনে এত বেশি ছুটবেন না যে অর্থ আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে দেয় না, যে অর্থ আপনাকে আজকে জুমার দিনে সূরা কাহাফ পড়তে দেয়নি, যে অর্থ আপনাকে দৈনিক সূরা মুলক পড়তে দেয় না, যে অর্থ আপনাকে 100 বার ইস্তেগফার পড়তে দেয় না, যে অর্থ আপনাকে দাওয়াতের কাজ করতে দেয় না, যে অর্থ আপনাকে মসজিদের হালাকার আয়োজন করতে বাধা দেয়, এই অর্থ বিচারের মাঠে আপনার জন্য বিপদের কারণ ছাড়া আর কিছুই হবে না। এই অর্থে আপনার বিপদ ডেকে আনবে। প্রত্যেকটা অর্থ আপনার গায়ে আঘাত করবে আর বলা হবে ওই মাল যা তুমি জমিয়ে রেখেছিলে। সূরা হুমাযায় আল্লাহ তাআলা বলেছে যে মানুষ সম্পদকে জমিয়ে রাখে আর ওটা গণনা করে আর ধারণা করে আমার এই সম্পদ কখনোই শেষ হবে না, আমার এই মাল কখনোই শেষ হবে না। আজকে মানুষ বড়াই দেখবেন এই 2টার করে, হয় টাকার বড়াই, না হলে ছেলে ডাক্তার, ছেলে এসপি, ছেলে মন্ত্রী, ছেলে অমুক, এই 2টাই আজকে আমাদের পাওয়ার চলছে। মানুষ ডাইভার্ট হয়ে যাচ্ছে আল্লাহর দিন থেকে। 3 নাম্বার, মানুষ সরল পথ থেকে দূরে থাকার 3 নাম্বার কারণ হলো মানুষ তার রব সম্পর্কে গাফেল, তার সৃষ্টি সম্পর্কে মানুষ উদাস। আমরা কেন এসেছি, কতদিন থাকবো, কোথায় যাব,
আমরা কোত্থেকে আসলাম, কিভাবে আমাদেরকে সৃষ্টি করা হলো, কেনই বা আমরা সৃষ্টি হলাম, এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের জানা আছে? আমরা কি রিয়ালাইজ করি? একটা হলো মেমোরাইজিং আর একটা হলো রিয়ালাইজিং। মুখস্থ করেছি কিন্তু অনুধাবন, আল্লাহ কি মুখস্থ চান না অনুধাবন চান বলেন তো? আল্লাহ কি কোরআনে বলেছেন তোমরা কেন মুখস্থ করো না, তোমরা কেন মুখস্থ করো না, তোমরা কেন মুখস্থ করো না? কোরআনের কোথাও এগুলো শব্দই নাই। আল্লাহ বলেছেন যে আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না, তোমরা কি নির্বোধ? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ এভাবে বলছে, তোমরা কি বোঝো না, তোমরা কি বুঝবে না, তোমাদের হৃদয় কি তালাবদ্ধ? আল্লাহ এইভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ মুখস্থের আগে বোঝার কথা বলেছে। কি বলেছেন আল্লাহ? আল্লাহ কি বলছেন জানেন? সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 28 আল্লাহ বলছে কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, কিভাবে তোমরা অস্বীকার করো। কিভাবে অস্বীকার করেন আল্লাহকে? আমরা তো সবাই মৃত ছিলাম, আমাদের কোনো জীবন ছিল না। আজকে যার বয়স 50 বছর 60 বছর আগে সে কোথায় ছিল? সে কয় শতাংশ জমির মালিক ছিল? কোন চারটা অফিসে তার বরাদ্দ ছিল বলেন দেখি, বলেন আপনি। যার বয়স আজকে 40 বছর 50 বছর আগে তার অবস্থা কোথায় ছিল? সে কত টাকার মালিক ছিল? সে কত তেজস্বী বক্তা ছিল? সে কত রাগান্বিত হয়ে কথা বলতো? সে কত মানুষকে বাই ফোর্স দিয়ে কাজ করিয়ে নিত? তার ছিল কিছু? কিছুই ছিল না তো। আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম। আরে কিসের তোমরা কুফরি করো আল্লাহর সাথে? কিসের তোমাদের তাকাব্বুরি? কিসের তোমাদের ক্ষমতা? তোমরা তো কিছুই না, তোমরা তো মৃত ছিলে, মৃত। আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 55 মিনহা খালাকনাকুম উই মেড বাই সয়েল। আমরা কি দিয়ে তৈরি? মাটি। যে মাটির উপর আপনি হাঁটছেন ওই কাদা মাটি, পানি, ঠন ঠন দিয়ে আপনি তৈরি হয়েছে। এই সামান্য মাটি থেকে আপনি তৈরি। সামান্য শুক্রকীট ডিম্বাণুতে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সিস্টেম দিয়ে দুনিয়াতে নিয়ে এসেছেন। 9 মাস 10 দিনের, কম অথবা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে তোমরা কুফরি করো? আরে তোমরা তো মৃত ছিলে, আমি জীবিত করেছি। কতদিন জীবিত থাকবে? কতদিন থাকবে? সারা জীবন। গত 100 বছর আগের মানুষগুলো আজকে কোথায়? খুঁজে পাবেন কাউকে? গত 100 বছর আগের কোনো মানুষ কি পৃথিবীতে বেঁচে আছে? নেই তো। আপনার দাদার দাদা কি বেঁচে আছে? নাই তো। কোথায় গেল তারা? কবে আসছিল তারা? কেন আসছিল তারা? কোথায় গেল তারা? এখন কি করছে তারা? এইগুলো যতক্ষণ মানুষ রিয়ালাইজ করেনি, যতক্ষণ মানুষ এটা নিজের জীবনকে জিজ্ঞাসা করেনি, বারবার করছেন মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, আমরা বারবার ফাইন্ড আউট করি তারা কেন এসেছিল, কতদিন আগে এসেছিল, তারা কি ছিল, কোথায় গেল। আপনি কত টাকার মালিক? কারণের সম্পদ আপনার চেয়ে কম ছিল না বেশি ছিল? বলেন দেখি। আপনি কত ক্ষমতার মালিক? ফেরানোর ক্ষমতা আপনার চেয়ে কম ছিল না বেশি ছিল? ও ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশি ছিল, নেতানিয়াহুর থেকে বেশি ছিল। তো ডোনাল্ড ট্রাম্প এসেছিল, চলে যাবে। নমরুদ এসেছিল, চলে গেছে। পার্থক্য কি? মানুষ আসবে, থাকবে, চলে যাবে। আল্লাহ বলছে সুম্মা ইউমিতুকুম, তোমরা তো মরবে। সুম্মা ইউহয়িকুম, তোমাদের মৃত্যুটাই তো শেষ না। যে আমি 60 বছর বাঁচলাম, এরপর মরে গেলাম, আর কিছু হবে না, আর কোনো জবাব নেই, আর কোনো প্রশ্ন আনসার নেই, আর কোনো পানিশমেন্ট অথবা রিওয়ার্ড নেই, কোনোটাই নেই। আমার জীবন শেষ, খাও দাও ফুর্তি করো, অ্যাজ উই লাইক বেস্ট ডু ইট, যেটা ভালো সেটা করো। এভাবেই যদি আমি আমার জীবনকে অতিবাহিত করি,
এমনটা নয়, আল্লাহ বলছে সুম্মা ইউহয়িকুম, তোমাদের মৃত্যুর পর তোমরা আবার জীবিত হবে। তার মানে আমাদের এই জীবন শেষ নয়, আরেকটা জীবন আছে। এরপর আল্লাহ বলছেন সুম্মা, অতঃপর ওই জীবন কি, ওই জীবন কিসের, ওই জীবনে কোথায় যাব, ওই জীবনে কোথায় উপস্থাপিত হব, আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমার নিকট ফিরে আসবে। তাহলে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। কে আমাদের নিকটবর্তী ছিলেন? আল্লাহ। আল্লাহ বলছেন সূরা আরাফ অধ্যায় ৭ আয়াত ১৭২, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের প্রভু নই? ওখান থেকে রুহের জগৎ থেকে মায়ের পেটে দুনিয়ার জীবনে, এরপর দুনিয়ার জীবনের বয়স অতিক্রম করে কবরে, এরপর কবর থেকে উত্থিত হয়ে আল্লাহর নিকট। তাহলে যেখান থেকে এসেছে আবার সেখানে ফিরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2416 নম্বর হাদিস, যে কোনো আদম সন্তান বিচারের মাঠে আগাতে পারবে না, পিছাতে পারবে না, হাত্তা ইউসআলু আন খামস, যতক্ষণ 5টা প্রশ্ন না করা হয়। কার নিকট এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে? বাবার কাছে, মায়ের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, জাতীয় আন্তর্জাতিক কোনো নেতার কাছে? কার কাছে এই উত্তরগুলো দিতে হবে? আপনার রবের কাছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, আপনার আয়ুষ্কাল নির্ধারণ করেছেন, আপনার অবয়টা সুন্দর দিয়েছেন, দেখা, বলা, শোনা, ধরা, বোঝা, আপনাকে সম্পদের মালিক করেছেন, আপনাকে অফিসের পদ দিয়েছেন, আপনাকে ঢাকাতে অনেকগুলো সম্পদ দিয়েছেন। যিনি দিয়েছেন উনি আপনাকে প্রশ্ন করবে, আমরি ফিমা আফনাহু, বলো জীবনটাকে কিভাবে কাটিয়েছ? শাবাবি ফিমা আবলা, যৌবনকাল ক্ষয় করেছ? মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, উপার্জনটা করতে গিয়ে কোন পথ গ্রহণ করেছিলে, আর উপার্জিত অর্থ দ্বারা কি করেছিলে? ওয়া মাযা আলিম ফিমা আলিম, যা ইলম অর্জন করেছিলে আমল কি ছিল? এই প্রশ্নগুলোর উত্তর কার নিকট দিতে হবে? ওই দিন ফাঁকি দেওয়ার কি কোনো সুযোগ আছে? ওই দিন কি ঘুষ দেওয়ার কোনো নিয়ম আছে? ওই দিন আল্লাহর জবাবদিহিতার সামনে দোভাষী কেউ কি আছে? কেউ নেই। তাহলে মানুষ যদি বুঝতে পারতো তার জীবনের শুরু, তার জীবনের দুনিয়ার জীবন থেকে সে কোথায় যাবে, তাহলে এই মানুষ তার জীবনকে অটোমেটিক সুন্দর করে নিত, অটোমেটিক তার জীবনের লাইফ স্টাইলকে সে চেঞ্জ করত। দেখুন আজকে আমরা সুস্থ থাকার জন্য আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতেছি না। সুস্থ থাকার জন্য আমরা একটা লাইফ লিড করেছিলাম, সকালে এক সময় উঠেছি, দুপুরে খেয়েছি, সন্ধ্যায় খেয়েছি, যা মন চাই তাই খেয়েছি, কিন্তু হঠাৎ করে শরীরটা কেন জানি অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে ব্রেনটার কেন জানি সমস্যা হয়ে গেল, হঠাৎ করে স্টোমাকে কেন জানি ভুটভাট শুরু হয়ে গেল, হঠাৎ করে কেন জানি কোমরে পেইন হয়ে গেল, হঠাৎ করে চোখে যেন ঝাপসা দেখা শুরু হলো। আমরা কি করি? স্পেশালিস্ট কে কোন অর্গানের তার নিকট যাই, তাই না? নাক কান গলার সমস্যা হলে ওই বিশেষজ্ঞ, ব্যাপক কিছু হলে মেডিসিন বিশেষজ্ঞ, বিভিন্ন বিশেষজ্ঞের কাছে আমরা যাই। কেন যাই? কেন যাই? যাতে নিজের অসুস্থতা থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারি, এজন্যই যাই। এজন্য যাই। কি কি খরচ করে জানেন? সময়। এই যে আপনি ডাক্তারের কাছে কালকে যাবেন, তো আপনাকে শিডিউল নির্ধারণ করতে হয়নি, ফোন দিতে হয়েছে, 01 দিয়ে ফোন দিয়েছেন যে আমি অমুক, আমার সিরিয়াল নাম্বারটা একটু লেখেন। তো বলতেছে আপনার হলো 304 নাম্বার অথবা 70 নাম্বার, 72 নাম্বার। ডাক্তার কখন বসবেন? 3টায়। আপনি ঠিক 3টার আগে সেখানে উপস্থিত হলেন, তাহলে ওই কারণে আপনার অফিসটা বন্ধ নিলেন অথবা ছুটি নিলেন, দোকান বন্ধ করলেন, ব্যবসা বন্ধ করলেন, সব কাজ থেকে ফারাগ হয়ে গেলেন। এরপর কি? ডাক্তার তো গেলেই ভিজিট নিবে, সঙ্গে কি নিলেন? টাকা নিলেন। কেন নিতে হবে? ওষুধ কিনতে হবে। কেন নিতে হবে? ডায়াগনস্টিক কিছু রিপোর্ট তিনি করতে বলতে পারেন। তাহলে অর্থ সময় ব্যয় করে ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনার
সামান্য কিছু কেস টেকিং করলো, বলেন তো কি হয়েছে? স্যার আমার তো এইটা এইটা, ডাক্তার সাহেব আমার তো এইটা এইটা, চোখ এইরকম, মাথা এরকম, বুক এইরকম করে, পেট এইরকম করে, পিঠ এইরকম করে। ওই স্পেশালিস্ট বলবে আচ্ছা ঠিক আছে, অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্টগুলো করে নিয়ে আসেন। তাই করেন না? এরপর আপনি আবার ওই ডায়াগনস্টিক সেন্টারে দৌড়ালেন। আপনি বলেন না যে আমি যেতে পারবো না, আমি এখানেই বসে থাকবো, আমার টাকা আছে, আপনি ট্রিটমেন্ট করেন। বলবেন না, ওখানে যাবেন, যা লাগে ওখানে পেমেন্ট দিয়ে বলবে যে এখন রিপোর্ট না, রিপোর্ট দিতে হবে বিকাল 5টায়, ডাক্তার এসে রিপোর্ট কমেন্ট করবে। ওই 5টা পর্যন্ত অপেক্ষা করতেছেন, রিপোর্ট না নিয়ে আবার ওই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সব রিপোর্ট দেখে এখন আপনাকে বললো যে আপনার জন্য করণীয় হলো 2টা। ডাক্তার 2 প্রকার ট্রিটমেন্ট দেয়, 2 প্রকার, 1 মেডিসিনগত আর 2 অ্যাক্টিভিটিসগত। অর্থাৎ আপনাকে এই মেডিসিনগুলো খেতে হবে আর আপনার এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। চোখের সমস্যা হলে মোবাইল ফোন দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, কিছুটা উপদেশ দিবে। পেটের সমস্যা হলে ফাস্টফুড খেতে পারবেন না, এগুলো খেতে পারবেন না। কোমরে পেইন হলে নরম বিছানায় শুইবেন না। দাঁতের সমস্যা হলে বেশি মিষ্টি খাবেন না, ডায়াবেটিস হলে মিষ্টি, বিভিন্ন প্রকার কিছু নসিহত করে, ওয়াজ নসিহত ওরাও করে। কিছুটা করার আর কিছুটা বর্জন করার, তাই না? কিছুটা গ্রহণ করতে হবে আর কিছুটা ছেড়ে দিতে হবে। আর বলতেছে এই মেডিসিনগুলো খান, 1 মাস পর আবার আসবেন, ইমপ্রুভমেন্ট হলো কিনা আবার চেক আপ করতে হবে। আচ্ছা বলেন, আপনার যদি হার্টের সমস্যা হয়, আপনার যদি সিটি স্ক্যানে কোনো কিছু বড় ধরনের কিছু ধরা পড়ে, আপনার যদি ব্যাক পেইনে বড় ধরনের সমস্যা হয়, আপনারা এইগুলো নিয়ম অনুসরণ করবেন কি না? ডাক্তার এটাও রিকমেন্ড করবে যদি এগুলো মেনে না চলেন, সামনে কিডনি ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি আছে। দাঁতের এই ট্রিটমেন্ট না করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এইগুলো যদি এভাবেই খান, হার্ট পুরোটাই ব্লক হয়ে যেতে পারে। তখন আপনি আত্মীয়র বাসা গিয়ে বলেন ভাই এটা আমি খাবো না, রান্না করেছে আপনার জন্য সবচেয়ে দামি, এরপরে বলছেন না আমি খাবো না। বলছে ভাই ড্রিঙ্কসটা নো, ভাই সবচেয়ে দামি মিষ্টিটা আপনার জন্য কিনেছি ওটাও খাবেন না, ভাই গোস্তটা কিনেছি ওটাও খাবেন না। যার যেটা নিষেধ ডাক্তার করেছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কথাটা মনে পড়ে, সঙ্গে সঙ্গে মনে পড়ে। না খাওয়ার আগে তো একটা ওষুধ দিয়েছে, যাওয়ার আগে মোবাইলও যেমন নেই, ওষুধও সাথে নিয়ে যাই। প্রিয় উপস্থিতি, আপনাকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে দুনিয়াতে একটা দেহকে সুস্থ করার জন্য, দেহের একটা অর্গানকে সুস্থ করার জন্য সময় ব্যয় করতে হয়, টাকা খরচ করতে হয়, সিরিয়ালে দাঁড়াতে হয়, ডায়াগনস্টিক রিপোর্ট করতে হয়। ডাক্তার লাইফস্টাইলকে পরিবর্তন করার জন্য 9টায় ঘুমাতে বললে 9টায় ঘুমান, ভোর 5টায় উঠে হাঁটাহাঁটি করতে বললে ভোর 5টায় উঠে হাঁটাহাঁটি করেন, খাওয়ার আগের ওষুধটা খাওয়ার আগে খান, খাওয়ার পরের ওষুধটা খাওয়ার পরে খান, ভরা পেটে যেটা ওষুধ খেতে হবে ওটা ভরা পেটে খান, খালি পেটে যেটা খেতে হবে ওটা খালি পেটে খান, যেটা 1 মাস খেতে হবে ওটা 1 মাস খান, যেটা 7 দিন খেতে হবে এটা 7 দিন খান। আপনার মহান প্রভু আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যে আদেশ নিষেধগুলো করেছে, আপনার মহান প্রভু আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে বিষয়গুলো ত্যাগ করার জন্য বলেছে, আমরা মুখস্থ থাকার পরেও, আমরা হাজারো খুতবা শোনার পরেও বাস্তব জীবনে রিয়ালাইজিং না থাকার কারণে আমাদের বাস্তব জীবনেতে আমরা মেনে চলতে পারি না, মেনে চলতে পারি না। ইটস দ্য বিগ কোশ্চেন। এটাই সবচেয়ে বড় বিষয় যে আমরা রিয়ালাইজ করতে পারি না যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি। এখানে আমাদের কাজটা করার কি ছিল? বিল্ডিং করা আমাদের কাজ ছিল? বিসিএস ক্যাডার কিভাবে হওয়া যায় এটাই জীবনের মূল টার্গেট ছিল? কিভাবে অন্যের জমি দখল করা যায় এটাই দুনিয়ার মিশন ভিশন? দুনিয়ার মানুষগুলোকে দেখলে মনে হয় যে আমরা একটা জন্তুর পিছনে ছুটছি, জন্তুর পিছনে। কিন্তু আমরা জানি ওটাকে আমরা কেউ ধরতে পারবো না, কেউ ধরতে পারবো না। পিয়ারেলি মসজিদে আপনি বসে আছেন, সালাফি মসজিদে, তো দেখতেছেন যে বাড়িতে একটা কুকুর এক বাড়িওয়ালার চুপটি মেরে বসে আছে। আপনি দেখলেন যে কিছুক্ষণ পর এই এলাকা দিয়ে একটা কার চলে গেল অথবা একটা মোটর সাইকেল খুব দ্রুত চলে গেল, ওই কুকুরটা লাফ দিয়ে ওই মোটর সাইকেলটার পিছনে ধাওয়া দিল। তাহলে আপনি জিজ্ঞাসা করতেছেন, আরে ভাই আপনার বাড়ির কুকুরটা ওর পিছনে ছুটলো কেন? কারণটা কি? ছুটলো কেন? কেন মোটর সাইকেলের পিছনে দৌড় দিল?
কেন বাইসাইকেলটার পিছনে দৌড় দিল? রাতে দেখবেন যে ঘেউ ঘেউ করে আসে অটোর পিছনে, কারের পিছনে দৌড়ায় না? তো বাড়িওয়ালা বলছে, ভাই আমার কুকুরটা মোটর সাইকেলওয়ালাকে ধরতে পারবে কিনা জানি না, কারের নিকট গিয়ে ধরতে পারবে কি জানি না, তবে আমার প্রশ্ন হলো ভিন্ন। কি প্রশ্ন? যদি আমার বাড়ির কুকুরটা মোটর সাইকেলের কাছেও যায়, কারটা কেউ আটকে ফেলে, ধরে ফেলে, ওই পর্যন্ত দৌড়িয়ে যায়, তারপর কি করবে বলেন তো? তারপর আসলে কুকুরটা করবে কি? কারটাকে ধরেই ফেললো, দৌড়াতে দৌড়াতে কারটার নিকট গেল, এরপর আসলে সে কি করবে? কারে উঠে বসবে, কার ড্রাইভ করবে, মোটরসাইকেল চালাবে, কি করবে? আসলেই ঠিক ওই পশুটার মতোই আমরা দুনিয়া নামক ওই কারের পিছনে সবাই চলছে। কি আজান, কি দাওয়া, কি কোরআন তেলাওয়াত, কি ইসলাম প্র্যাকটিস, কিছুই না, ওটাকে ধরতে হবে। মনে করতেছে ওইটাকে ধরলেই আমি সফল, ঢাকাতে জায়গা কিনলেই আমি সফল, বিসিএস ক্যাডার হলেই আমি সফল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের দুর্বলতাকে কি বলছেন জানেন? সূরা দাহার অধ্যায় ৭৬ আয়াতে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিলুম মিনাজ জাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে মানুষ, একটা সময় অতিবাহিত হয়েছে, তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না, তুমি অতিবাহিত হয়েছে সময়, আমি কিছুই ছিলাম না, আমার কোনো পরিচয় ছিল না, আমি খেতে পারতাম না, মা দুধ খাওয়িয়েছে, আমি হাঁটতে পারতাম না, মা বলছে বাবা আসো আসো আসো, বাবা ২ কদম দূরে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে বাবা ধরো তো ধরো তো আমাকে, ছেলে পড়ে যাচ্ছে, তখন বাবা ধরে ফেলছে। এভাবে হাঁটা শিখিনি, এভাবেই তো হাঁটা শিখেছে। আব্বা বলো তো, ও আব্বা বলা শিখেছে, আম্মা বলো তো, ও আম্মা বলা শিখেছে। ওকে অ্যাপেল বলো তো, ও অ্যাপেল বলা শিখেছে। তাহলে এই যে সে ধীরে 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 পরিপক্ক হলো জ্ঞানীতে, অর্থে, শারীরিক ক্ষমতায়, এটা কে করেছেন? কে করেছেন? বাপ মা, টাকা পয়সা, কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ এই দুর্বলতা স্বীকার করে আমাদেরকে বলছেন যে তোমাদের দায়িত্বটা কি, আমাদের দায়িত্বটা কি ছিল এই দুনিয়াতে। সূরা জারিয়া অধ্যায় ৫১ আয়াত ৫৬ আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্বের জন্য। মানুষ রবের দাসত্ব করবে। আচ্ছা, দাসত্ব আসলে কি? রবের দাসত্বটা কি জিনিস? আপনি সালাত আদায় করলেন, এটাই ইবাদত। আপনি হজ করবেন, এটা ইবাদত। আপনি সিয়াম রাখবেন, এটা ইবাদত। নাকি মুমিন জীবনের জন্ম থেকে মৃত্যু প্রত্যেক মিনিট ইবাদত? ইসলামে প্রতি সেকেন্ড ইবাদত হবে। আপনি টয়লেটে যাবেন, ওটা ইবাদত। স্ত্রীর সঙ্গে মিলন করবেন, ওটাও কি ইবাদত? ইবাদত, নেকি নেকি। ইসলাম কত শান্তির ধর্ম। তাহলে যে কাজে নেকি নেই, যে কাজে নেকি অর্জিত হয় না, তাহলে ওই জীবনটা আপনার বৃথা বৃথা বৃথা। ইসলামের প্রত্যেকটা কাজে নেকি আছে। আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর কোনো কিছুর জন্যই আল্লাহ সৃষ্টি করেননি। তাহলে যে খেতে হবে, তাহলে যে চলতে হবে, তাহলে কি করব? করণীয় হলো কি? মাটি চেনেন না? মাটি, এই মাটিতে যদি পানি ঢেলে দেন, একটা মেঠো রাস্তায় যদি বৃষ্টি পড়ে, তাহলে মাটিটা কি হয়ে যায় বলেন তো? কি হয়ে যায়? ওটা কাদা হয়ে যায়। ওখানে হাঁটলে পিছলি পড়ার একটা সম্ভাবনা থাকে। এরপর তাহলে মাটিতে পানি দিলে মাটি কাদা হয়ে যায়। এরপর আপনারা যে মসজিদটা নির্মাণ করেছেন কি দিয়ে? ইট দিয়ে না? আচ্ছা, ইটটার মূল কাঁচামালটা কি? মাটি না? মূল কাঁচামালটা মাটি। আপনি যখন ভাটা থেকে একটা ইট নিয়ে আসবেন, রাজমিস্ত্রি ওই ইটে কি দিতে বলে? আগে কি দিতে বলে? পানি দিতে বলে। তাহলে একই মাটি পানি দিলে কাদা হয়ে যায়, আর ভাটার ওই মাটিটা আপনার এই মসজিদে যখন এসেছে, রাজমিস্ত্রি পানি দিতে বলেছে, পানি দিলে ইটটা আরো কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়, বেশি শক্তিশালী হয়ে যায়। যখন আপনি এই রুমটা গাঁথুনি দিয়েছেন, পরের দিনে কি দিয়েছেন? ওটাতে
বলছে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন যত পানি দিবেন ভাই তত এই নির্মাণটা বেশি স্ট্রং হবে। তাহলে মুমিন তো তারাই যারা দুনিয়া নামক পানির সাথে মাটি হয়ে মিশবে, এমন ভাবে না যে মিশে যাবে। মুমিন পানির সাথে মিশবে, ইট হয়ে, কখনো মাটি হয়ে না। দুনিয়ার মধ্যেই থাকবেন কিন্তু দুনিয়া আপনাকে গলাতে পারবে না, ইটের মতো শক্ত হয়ে থাকবেন। পানির মধ্য দিয়েই চলতে হবে কিন্তু আপনি গলবেন না। এর জন্য আপনার কি প্রয়োজন, আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছে, এই জ্ঞানটা যদি আপনি অর্জন করেন তাহলে আপনি গলবেন না। না হলে সুদে, ঘুষে, বেপর্দা, গান বাজনায় আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আর ওই মাটিটাকে ইট হতে সময় লেগেছে, ওই মাটিটাকে ইটে পরিণত হতে একটা নির্দিষ্ট পরিবেশে থাকতে হয়েছে, একটা জায়গায় তাকে পুড়তে হয়েছে, একটা জায়গায় তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। এর জন্য দুনিয়া। অধ্যায় 67 সূরা মুলক আয়াত 2, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু আর জীবন এজন্যই সৃষ্টি করেছি, আমি তোমাদের এক্সাম নিব, পরীক্ষা নিব। পরীক্ষা আল্লাহ নিবে যে কে আমলে সলে করে, কে সৎ কাজগুলো করে। তাহলে এই পরীক্ষায় কারা সফল হবে, কারা সফল হবে? আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185-তে, ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই লোকটাই হলো সফল, এই লোকটাই হলো প্রকৃত সফল। প্রিয় উপস্থিতি, তাহলে সরল পথ কোনটা, হেদায়েতের পথ কোনটা, আল্লাহ তার নবীর মাধ্যমে বলে দিয়েছে 23 বছর ধরে। আর এই সরল পথে জানাটা আছে, মুখস্থ আছে, আমরা চলতে পারতেছি না কেন? আমাদের কাছে বাধা। কি বাধা? আমাদের পরিবার, আমরা একটা আলোচনা করেছি। কি বাধা? আমাদের ধন সম্পদ, আমরা আলোচনা করেছি। কি বাধা? আমরা আমাদের রবের পথ থেকে দূরে সরে গেছি, আমরা আমাদের রবের অনুমোদন থেকে ভুলে গেছি। 4, আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি। 5, আমরা কেন আসলাম, জন্ম মৃত্যু কেন আল্লাহ তৈরি করেছে, এর থেকে আমরা নিজেকে বিমুখ করে নিয়েছি। 6, আমাদের জীবনের প্রকৃত সফলতা কি, আমরা এটাও ভুলে গেছি। যার কারণে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে আমরা অনেক অনেক দূরে সরে গেছি। এই সিরাতে মুস্তাকিমের পথে আপনি যদি চলতে চান, আপনার জন্য করণীয় কি কি? 1, আপনাকে আনুগত্যশীল হতে হবে। কি হতে হবে? আনুগত্যশীল। কোরআন ও সুন্নাহ মানতে গিয়ে কখনো কার্পণ্যতা করা যাবে না। সামি'না ওয়া আতা'না, শুনবেন আর মানবেন, এটা আপনার ডিউটি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে যায়, ইব্রাহিম যাও সারাকে রেখে, হাজরাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো এক্সকিউজ দাঁড় করিয়েছিলেন? সন্তানকে জবেহ করো, কোনো এক্সকিউজ দাঁড় করিয়েছিলেন? করেন নাই। আনুগত্য থাকতে হবে 100%। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208, উদখুলু ফিস সিলমি কাফা। 2 নাম্বার, আপনাকে অনেক বেশি পেশেন্ট হতে হবে, ধৈর্যশীল হতে হবে। হক পথে চলতে গেলে বাধা আসবে না, ডানে বামে সামনে পিছনে বাধা আর বাধা। এই জন্য আল্লাহ বলেছে সূরা আসর অধ্যায় 103 আয়াত 3, যে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের এবং সবরের উপদেশ দাও। কেননা যেখানে হক সেখানে ধৈর্য। আপনি যখনই হকের কথা বলবেন, বাপ আপনার বিপক্ষে যাবে, সমাজ আপনার বিপক্ষে যাবে, অনেক আলেম ওলামা আপনার বিপক্ষে যাবে। অনেকে বলবে এরা নতুন নতুন হাদিস নিয়ে এসেছে, বাপদাদা করেন, এরা নতুন কথা বলে, এরা আবার কারা বলবে না? অনেকে বলে না? আপনাকে দেখে ভিন্ন কথা বলে, ভিন্ন পথে আপনাকে নিয়ে যেতে চায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আছে না? আছে না? নাই? আবিষ্কার হচ্ছে না? কয়লার খনিতে কয়লা আবিষ্কার হচ্ছে না? তো ওটা 50 বছর আগে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? 100 বছর আগে ছিল কি ছিল না? শোনা আবিষ্কার হচ্ছে, ছিল, কিন্তু আবিষ্কারক ছিল না, প্রযুক্তি ছিল না। এই জন্য মাটির ভিতর কি আছে ওরা ওটা বুঝতে পারে না। কোরআন হাদিসের বিশুদ্ধ ইসলাম 1450 বছর আগ থেকেই ছিল। ওই মেশিন না থাকার কারণে আজকে বিভিন্ন তাকলিদের মেশিন,
কবর পূজা, পীর পূজা, তরিকার মেশিন মুসলমানদের চোখে থাকার কারণে ওই প্রকৃত ইসলাম থেকে আমরা দূরে ছিলাম। আজকে যখন মেশিন আবিষ্কার হয়ে গেছে, আজকে যখন কোরআন ও বিশুদ্ধ হাদিসের সোর্সগুলো আবিষ্কার হয়ে গেছে, যখন মানুষ অনলাইনে অফলাইনে কিতাবের মাধ্যমে দেখতেছে না হুজুরের ইসলাম হলো 400 বছর আগের ইসলাম আর আমাদের ইসলাম হলো 1450 বছর আগের ইসলাম, আজকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। এজন্য আমরা এটা প্র্যাকটিস করব। আর যেটা যখনই প্র্যাকটিস করতে যাবেন তখন এই ধরনের বিপদ আসবে। এক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হতে হবে। এরপর আপনাকে অনেক বেশি ত্যাগী হতে হবে, স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পরকাল চায়, কি চাইবে? পরকাল। সে আখিরাতে, সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। কি গ্রস্ত হবে? দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত। আর যে ব্যক্তি দুনিয়া চায় সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ইকুয়েশনটা কি অনেক সহজ না? আপনি যদি আখেরাত চান তো আপনার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবেই হবে। এই যে পেয়ার আলী সালাফি জামে মসজিদে আপনাকে সময় দিতে হবে না? এখানে মাসে একটা মিটিং করতে হবে, কিভাবে কাজ বাড়ানো যায়, মেহমানরা আসে হালাকা কিভাবে করা যায়, এরপর মসজিদের এক্সটেনশন কিভাবে করা যায়, এই যে বদ্ধ বিভিন্ন সাউন্ড বাইর থেকে আসতেছে সাউন্ডলেস কিভাবে করা যায়, ইকোনমিক অনেকগুলো স্পেস তৈরি হয়ে যাচ্ছে না, এই স্পেসকে কিভাবে ফিল আপ করবেন। এজন্য সোর্স অফ ইনকামকে তৈরি করতে গেলে কিছু মানুষকে ভাই মেহনত করতে হবে, সময় দিতে হবে, ডেডিকেটেড হতে হবে। তার মানে ওই সময়টা সে যদি ব্যবসায় দিত, ওই সময়টা সে যদি পরিবারে দিত, ওই সময়টা সে যদি অটো চালাতো, 50 টাকা 200 টাকা আসতো না? তাহলে দুনিয়াটাতে তার ক্ষতিগ্রস্ত শিকার হতে হচ্ছে কেন? দিনের প্রতি সময় দেওয়ার কারণে। আর যে দুনিয়া চায় সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। আজান হচ্ছে, হোক ভাই আগে ব্যবসা, পরে মাগরিবটা আলাদা করে এসার সাথে জমা করব। জামাত 9টায়, ভাই পরে গিয়ে পড়বো 10টার দিকে, একা একা দোকানে পড়বো। তার মানে সে দুনিয়া চাচ্ছে, এজন্য আখিরাতটা সে ক্ষতির মধ্যে ফেলছে। এই জন্য আপনাকে বেশি ডেডিকেটেড হতে হবে, ধৈর্যশীল হতে হবে, ত্যাগী হতে হবে। এরপর আপনার মধ্যে সাহসিকতা থাকতে হবে, সাহস লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙেন নাই? সব মূর্তিকে ভেঙে বড়টার উপর কি রেখেছেন? কুড়াল রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা এসে আগে কি ভেঙেছেন? সাহস লাগবে না? মুসা আলাইহিস সালাম যখন দেখতেছেন এরা দুজন কেন গন্ডগোল করতেছে, যাকে দোষী মনে হয়েছে দিয়েছে এক আঘাত। তাহলে প্রতিবাদী সাহস না থাকলে হবে? সাহস থাকতে হবে। ভীরু কাপুরুষদের দিয়ে কখনো বিশুদ্ধ আকীদার বিপ্লব আনয়ন করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এরপর আপনাকে দিনের জন্য দুনিয়া করতে হবে, দিনের জন্য, ইসলামের জন্য দুনিয়া। আমি দিনের পথে চলবো, এই জন্য অর্থের অবশ্যই প্রয়োজন। যেটা বলেছি, পাখির দুইটা ডানার মতো ব্যালেন্স করে চলতে হবে। দুনিয়াও প্রয়োজন, দিনও প্রয়োজন। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমার দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও। দুনিয়াতে কল্যাণ কিভাবে হবে সাহাবীরা দেখিয়ে গেছে, দুনিয়াতে কিভাবে সফল হবেন সাহাবীরা দেখিয়ে গেছে। এরপর হলো আপনার মধ্যে সমাজ সংস্কারের বাসনা থাকতে হবে, সমাজ সংস্কারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলাম গরিবান ওয়া সাইয়্যিদু কামা বাদা ফাতুবা লিল গরাবা। ক্বালা ওয়া মা লিল গরাবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস। যে ইসলাম অপরিচিত ছিল, আবার ইসলাম অপরিচিত হয়ে যাবে। এ অপরিচিতরাই হলো সফল। বলা হলো এরা কারা? বলা হলো আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, যারা মিটে যাওয়া ইসলামকে রিকভার করে, যে ইসলাম হারিয়ে গেছে আবার তৈরি করে। আপনাদের মসজিদ হয়তো টিনের হতে পারে, হয়তো গরমটা বেশি লাগতে পারে, কিন্তু এখানকার আলোচনাগুলো যা হচ্ছে গত মাসের শেষ জুমা থেকে এ মাসের দ্বিতীয় জুমা পর্যন্ত, সব কোরআন হাদিসের ভিতরের না বাইরের? ভিতরের। এখানে কথা বলতে গিয়ে কোনো আলোচক বলেনি, বা আমাদের কোনো আলোচক বলবে না যে অমুক ইমাম এটা বলেছে, বলবে না যে অমুক তরিকায় এটা আছে। তাদের কথায় শুধু থাকবে কোরআন আর হাদিস। আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছে। দ্যাটস কল ইসলাম। এটাই হলো ইসলাম। যেখানে আল্লাহ এবং রাসূলের বাইরে কেউ কথা বলে সেটা ইসলাম হতে পারে না। কাজী নজরুল বলছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে
আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা আর উসুল চষে, হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় মালাকুল মৌত এসে হাকিলতুল পিতল, বাহিরের দিকে পুড়েছি যত, ভিতরের দিকেও তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। আমরা বেড়েই চলছি গরু ছাগলের মতো। আমাদের আমলে, আমাদের আকিদায় বিভিন্ন ব্যক্তিকে আমরা নিয়ে আসি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া। এজন্য আপনাকে আমাকে সংস্কারক হতে হবে, সমাজের পরিবর্তন আনতে হবে। আমাদের মসজিদে আল্লাহ মোহাম্মদ থাকতে পারে না। আমাদের মসজিদে এত লাক্সারি থাকবে না যেখানে সামনে সলাতের বিঘ্নতা হবে। আমাদের মসজিদে আমলে, বক্তব্যে, সব ক্ষেত্রে কোটেশন থাকতে হবে কোরআন ও সুন্নাহর। সংস্কার আনতে হবে, জামার সংস্কার, অর্থনৈতিক সংস্কার, পারিবারিক সংস্কার, সব জায়গায় পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন আনার দুইটা ওয়ে, দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক হাদিস। উই অ্যাপ্লাই এভরিহোয়ার, এভরি প্লেস দিস টু ক্রাইটেরিয়া। এই দুইটা ক্রাইটেরিয়াকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা সংস্কার আনতে পারবো। সর্বশেষ বলবো যে আমাদের সর্বোপরি জান্নাতের জন্য পাগল হতে হবে, ক্রেজি ফর প্যারাডাইজ। অনেক বেশি ক্রেজি থাকতে হবে, পাগল হতে হবে। আহাদ একজন বলছিল জান্নাতের আকাঙ্ক্ষায়। সাহাবীর নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। একজন সাহাবী বাসর ঘরে সহবাস করেছে, ভুলে গেছে ফরজ গোসল করতে হবে, যুদ্ধের মাঠে ছুটে গেছে। সাহাবীর নাম কি? হানজালা। তাহলে তার ক্রেজি ফর প্যারাডাইজ, তার জান্নাতের জন্য অনেক বেশি কি ছিল? পাগল ছিল। খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বদরের মাঠে সাহাবী দৌড়িয়েছে আর বলেছে বাহ বাহ, খেজুরটা খেতে থাকলে জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। মাজ এবং মুআবিয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছিল, হে আব্দুর রহমান বিন আউফ, চাচা বলে দেন আবু জেহেল কোনটা, আমরা ওকে মারব। কিসের আশায়? জান্নাতের আশায়। জান্নাতের জন্য যদি আপনি পাগল না হন তাহলে আপনার দুনিয়ার জীবনটাই বৃথা, দুনিয়ার জীবনটাই বৃথা। অনেক ব্যক্তি আছে না, দিনের জন্য দেখবেন যে জমি দান করে দিয়েছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। ওই যে আহলে হাদিস মঞ্জিল হচ্ছে, এক ভাই 2 কোটি টাকা দান করছে। আল্লাহু আকবার। এই যে মানুষের মধ্যে ভালোবাসা দিনের প্রতি, দিনের প্রতি। স্বামী চলে গেছে, সন্তান মারা গেছে, সন্তানকে দাফন, সন্তানকে গোসল করিয়ে সুন্দর করে এক জায়গায় রেখেছে। স্বামী এসেছে, স্ত্রী আনন্দ চিত্তে স্বামীর সঙ্গে খাওয়িয়েছে, রাতে দুইজনের মনোবাসনা পূরণ করেছে। এরপর স্ত্রী বলছে, হে স্বামী, কেউ যদি তোমাকে কিছু আমানত দেয় আর আমানতটা যদি সে চায় তুমি কি দিবে না? অবশ্যই দিতে হবে। যদি কেউ দিতে না চায় সে তো জালেম। তো বলছে আল্লাহ যে সন্তানটা দিয়েছে, গতকাল ওই সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছে। ক্রেজি ফর প্যারাডাইজ। এই জান্নাতের জন্য অনেক বেশি প্যাশেন্ট, অনেক বেশি ডেডিকেটেড আপনি আমি যদি না হয়। সন্তানের জন্য বাবা মার অনেক আবেগ থাকে, তাই না? মা বাবার জন্য অনেক আবেগ থাকে। আল্লাহর জন্য থাকা কি উচিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য থাকা কি উচিত নয়? বরং উচিত, মানে এটাই ফরজ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুমিন হতে পারবে না প্রকৃত, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 14-15, মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, তোমার পরিবার পরিজন, ধন সম্পদ সব কিছুর চেয়ে কাকে নিয়ে বেশি ভালোবাসবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কোরআন ও সুন্নাহর এই দাওয়াতকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের কর্মপ্রচেষ্টাকে অনেক বেশি সমৃদ্ধ করতে হবে। এই পেয়ার আলী সালাফি জামি মসজিদকে ইলমের মার্কাজ করার জন্য যেমন আপনারা এগিয়ে এসেছেন, আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ এই পেয়ার আলী সালাফি জামি মসজিদকে ইলমের মার্কাজ হিসেবে কবুল করুন। আল্লাহ এখানকার মুসল্লিদেরকে, এখানকার নারী ও পুরুষ উভয়কে মসজিদের জন্য সর্বোচ্চ ত্যাগ,
স্বীকার করার তৌফিক দান করুন। এই পেয়ার আলী জামে মসজিদ দাঁড়িয়ে যাবে মানে ইসলামের মূল বুনিয়াদ দাঁড়িয়ে যাবে। আগামী 6 দিনে টার্গেট নেবেন, একজন ভাইকে নিয়ে আসব। টার্গেট নেবেন, ভাই আসেন না আমাদের মসজিদে, দেখেন না আমাদের খতিবরা কি বলে। এইভাবে যদি আপনি দাওয়াতি কাজ করতে পারেন তাহলে এই মসজিদ একদিন সমৃদ্ধ